সিনেমার ভিলেন যত বড় সিনেমা তত হিট। ভিলেন মানেই যেন চরিত্রটি নেতিবাচক, নায়ক নায়িকার ক্ষতি করাই তার জীবনের লক্ষ্য। বেশিরভাগ সিনেমায় শেষ হয় নায়কের সঙ্গে ভিলেনের চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে। সিনেমায় নতুন নতুন অনেক নায়কের আগমন ঘটলেও আসে না খলনায়ক। তাই বাংলা সিনেমার ভিলেনের প্রসঙ্গ আসলেই ঘুরে ফিরে আসে এই কয়েকজনের নাম। আমার নাম ইয়াসিন। নায়ক কিংবা খলনায়ক সব চরিত্রেই সমান পারদর্শী হুমায়ুন ফরিদি। খলনায়ক হিসেবে অট্টহাসির জন্য বেশি পরিচিত তিনি। নায়কের চরম খারাপ অবস্থায় তার এই তাচ্ছিল্যের অট্টহাসি দর্শক মনে ক্ষোভ জাগাত। তবে এই অভিনেতার ব্যক্তি জীবনটা ছিল সাদামাটা। তাকে বলা হয় অভিনেতাদের অভিনেতা, একজন আদর্শ শিল্পী। তিনি শুধু চলচ্চিত্র নয়, মঞ্চ নাটক কিংবা টেলিভিশনেও সমান পারদর্শী ছিলেন তিনি। জীবদ্দশায় 3 দশকেরও বেশি সময় চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়ে গেছেন। নায়ক হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন রাজীব, পরে খ্যাতি পেয়েছেন খলনায়ক হিসেবে। তার ভরাট কণ্ঠ শুনে দর্শক আকর্ষিত হতো সিনেমা দেখার জন্য। খলনায়কের চরিত্র যে এতটা শক্তিশালী হতে পারে রাজীবকে দেখে জেনেছে বাংলাদেশি দর্শক। 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হয়েছে ফিল্ম পাড়ায়, যা আজও পূরণ হয়নি। ঢাকাই সিনেমার খলনায়ক বলতে যে কজন আছে তাদের মধ্যে অন্যতম আহমেদ শরীফ। 80 ও 90 দশকে রূপালী পর্দার দুষ্ট চরিত্র বলতে তার কথাই ভাবতো সবাই। পর্দায় তার উপস্থিতি অনেক সিনেমাকে করেছে ব্যবসা সফল। তার ভয়ঙ্কর চাহনি কিংবা কণ্ঠস্বর জানান দিত তার ক্ষমতা। বর্তমানে নিউ ইয়র্কে পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সবশেষ শাকিব খানের রাজকুমার সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যায় তাকে। টাইগার টগরের নজর শত্রুর জানে। 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন মিশা সওদাগর। প্রায় 8 শতাধিক সিনেমায় অভিনয়ের রেকর্ড গড়েছেন তিনি। বর্তমান সময়ের খলনায়কের কথা আসলে তার নাম সবার আগে। এখনো অভিনয় করে যাচ্ছেন দাপটের সাথে। মিশা সওদাগরের আসল নাম শহীদ হাসান মিশা সওদাগর। 1986 সালে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু তার। তারও শুরুটা ছিল নায়ক হিসেবে, কিন্তু নায়ক হিসেবে সাফল্য না পেলেও খলনায়ক হিসেবে বেশ সফল তিনি।